হ্যালো ফ্রেন্ড, এরকম ধরনের প্লাস্টিকের শপিং ব্যাগ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। তো এগুলো শপিং করা হয়ে গেলে এগুলো আমরা কী করি, ফেলে দিই বা আমাদের বাড়িতে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো এগুলো ফেলে না দিয়ে এগুলো দিয়ে আমরা বানিয়ে নিতে পারি অসাধারণ কিছু জিনিস বা বাড়ির অনেক কাজে আমরা ইউজ করতে পারি। তো সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব এই শপিং ব্যাগ দিয়ে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। তা চলুন শুরু করা যাক। দেখুন আমি প্রথমে এই ব্যাগটা নিয়েছি, নিয়ে আমি প্রথমে কী করলাম, যে এই হাতলের দিকে অংশটা আমি কেটে ফেলে দিলাম বা নিচের যে জোড়নের অংশটা সেটাও কেটে নিয়েছি। তারপরে নেব আমি মাঝখান দিয়ে কেটে সমান করে একটু নিতে হবে, নিয়ে মাঝখান দিয়ে কেটে আর দু সাইডের যে জোড়নের মুখ ছিল সেটাও আমি কেটে নিয়েছি। নিয়ে এটা দেখুন 4টে পিস করে নিয়েছি। তো এইভাবে 4টে পিস করে দিতে হবে। নিয়ে তারপর দেখুন একটার উপর একটা মানে ঠিক করে এভাবে বসিয়ে তারপরে কী করব, এভাবে উল্টে পাল্টে একটু ছোটো ছোটো করে ভাঁজ করে নেব। তো এরকম ধরনের ভাঁজ আমরা ছোটোবেলায় অনেক করেছি। তাই এরকম ধরনের ভাঁজ আমি পুরোটা করে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কী কাজে লাগাই বা এটা আমি কী করি। তো অনেকে হয়তো বুঝতে পেরেছেন এটা দিয়ে আমি কী বানাবো, আর যারা হয়তো বুঝতে পারেননি তারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তাহলে দেখুন আমার প্রথম পুরোটা ভাঁজ করা হয়ে গেছে। এরপর আমি একটা নিয়েছি, দেখুন স্টাবলার নিয়েছি, নিয়ে মাঝখানে একটা পিন মেরে নিয়েছি। তো এভাবে একটু পিন মেরে নিতে হবে। তারপরে আমি নিয়ে নেব একটা এরকম ধরনের শিক বা যে কোনো রড বা সুতো আপনারা দিতে পারেন। আমি মাঝ বরাবর এভাবে একটু আটকে দেবো। তো দেখুন, তো এরকম ধরনের যে তারগুলো আমাদের বাড়িতে থাকে, তো এটাও আপনারা নিতে পারেন। নিয়ে তারপর কি করব, আমি দেখুন তারপরে যে সাইডের যে মাথাটা এইটা একটু গোল করে দেবো, গোল করে একটু কেটে নেব। সুন্দরভাবে একটু কাটতে হবে যেন বেঁকে না যায়। তো এইভাবে একটু সুন্দর করে কেটে নেওয়ার পরে দেখুন আমার এক সাইড কাটা হয়ে গেছে। তারপর আমি এই সাইডটা কেটে নেব। তো এইভাবে কাটার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কী কাজে লাগে আর এটা আমি কী বানাই। তো দেখুন, তো এভাবে ভালোভাবে কাটার পর তারপর আমি কী করব, দেখুন এভাবে এটা একটু খেলিয়ে নিতে হবে। আর একটু বাড়তি ছিল এখানটায়, তো একটু কেটে দিলাম। তো এভাবে খেলানোর পর দেখুন আমি মাঝখান দিয়ে এভাবে একটু দেখুন এরকম একটু করে দিতে হবে, একটু কেটে কেটে ভাঁজের মুখ থেকে এভাবে একটু একটু করে কেটে দিতে হবে। পুরোটা কাটবেন না, অল্প অল্প করে এইভাবে কেটে দিতে হবে। এই যে ভাঁজ বরাবর অল্প একটু করে কাটতে হবে। তা পুরোটা কেটে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন আমার পুরোটা কাটা হয়ে গেছে। এরপরে কি করব, আমি একটা একটা করে যেটা 3টে 4টে লেয়ার আছে, এই লেয়ারটা আমি একটা একটা করে এভাবে তুলব। তো এইভাবে একটা একটা করে তোলার পর দেখবেন এটা কত সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। তো এইভাবে আপনারাও চাইলে এরকম প্লাস্টিক ব্যাগ ফেলে না দিয়ে এরকম আপনারাও বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর ফুল। তা দেখুন কতটা সুন্দর লাগছে। তা দেখুন, তো এইভাবে পুরোটা করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। আর নিচের পজিশনটা একটু ভালোভাবে করবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে দেখুন। তো আমি একই পদ্ধতিতে আরও কিছু প্লাস্টিক দিয়ে আমি আর কিছুটা ফুল এরকম বানিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন আমি এই দুটো প্লাস্টিক নিয়েছি। এরপরে দেখুন আমার পুরোটা বানানো হয়ে গেছে। এখানে আমি 3টে প্লাস্টিক দিয়ে 3টে ফুল বানিয়েছি। তা আপনারাও চাইলে এভাবে অনেক এর থেকে বেশিও বানাতে পারেন বা একটা ফুলদানিতে এভাবে একটা ফুলও আপনারা রেখে দিতে পারেন। তারপরে নেব আমি এরকম একটা মাটির যে কলসগুলো হয় না বাচ্চাদের খেলনা হিসেবে, তো এটা আমি আমার বাড়িতে ছিল। বা আপনারা এরকম ছোটো ছোটো যে গ্লাসগুলো থাকে, হয়তো এর সেট ভেঙে গেছে, একটা হয়তো বাড়িতে পড়ে আছে, এরকম গ্লাসও দিতে পারেন বা এরকমও নিতে পারেন। তা আমি এটা নেব। তো এটা আমি নিয়ে আমি একটু কালার করে নেব নিজের ইচ্ছা মতো। আপনারা যদি এরকম নেন তাহলে একটু নিজের ইচ্ছা মতো এরকম কালার পেন্সিল আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আমাদের যাদের বাড়িতে বাচ্চা আছে দেখবেন এরকম কালার ওরা ড্রয়িং করে। তো এরকম কালার আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে একটু কালার করে নিলে দেখবেন এগুলো দেখতে ভালো লাগবে। তো এটা পুরোটা ভালোভাবে কালার করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়। তা দেখুন আমি প্রথমে ব্ল্যাক কালার লাগাচ্ছি। তো এটা পুরোটা ব্ল্যাক কালার দিয়ে বা 2-1 রকম ডিজাইন করে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপর আমি দেখুন ব্ল্যাকের পরে একটু হলুদ কালার দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেবো রেড কালার। তো এভাবে আমি আমার ইচ্ছা মতো একটু ডিজাইনটা করে দেবো। নিয়ে আমি তারপরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়।
তারপরে দেখুন আমার প্রায় রং করা হয়ে গেছে। এরপরে আমি দেখুন হোয়াইটের উপর গ্রিন কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু সুন্দর করে একটু ডিজাইন করে দেব। তা আপনারা চাইলে এভাবে বা এর থেকে বড় মানে একটা কিছু নিতে পারেন রাখার জন্য। তো আমি এটা নেব। তো এরকম ধরনের ফুলদানি আমরা বাজার থেকে যখন কিনতে যাই দেখবেন অনেক টাকা নিয়ে নেয়। তো আমরা যদি বাড়িতে থাকা এই সামান্য প্লাস্টিক দিয়ে এরকম মানে নিজের হাতে বানিয়ে নিই তাহলে দেখবেন অনেকটা টাকা আমরা বাঁচিয়ে নিতে পারবো, বা দেখবেন এটা দেখতেও খুব ভালো লাগবে। তো দেখুন, তো আমি এরপরে যে গ্রিনের উপর একটু রেড কালার নিয়ে নিচ্ছি। তো এইভাবে সুন্দরভাবে আমি একটু ডিজাইন করে নেব, নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। তারপরে দেখুন আমার পুরোটা রং করা হয়ে গেছে। এরপর আমি এই ফুল তিনটে মানে যেটা আমি বানিয়েছি সেটা একই সঙ্গে করে একটু ভালোভাবে একটু এই রডটা একটু দুমড়ে দেবো। তো এইভাবে একটু দুমড়ে তারপর আমি এর ভেতরে ঢুকিয়ে দেবো। তাহলে দেখুন এটা কতটা সুন্দর লাগছে। বিনা পয়সা বিনা খরচে বাড়িতে থাকা সামান্য একটা জিনিস দিয়ে আপনারাও চাইলে এরকম ঘর সাজানোর জিনিস এই প্লাস্টিক দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন। তা দেখুন এটা কতটা সুন্দর লাগছে, আর কেউ বুঝতেও পারবে না এটা বাড়িতে তৈরি। দেখুন, তা আপনারা চাইলে এরকম প্লাস্টিক ব্যাগ আপনারা ফেলে না দিয়ে এরকম বানিয়ে নিতে পারেন এরকম সুন্দর সুন্দর ফুলদানি। তো এটা আপনারা যেখানেই রাখবেন, আলমারিতে বলুন বা শোকেসের মাথায় বা শোকেসের ভেতরে, বা দেখবেন এটা দেখতে খারাপ লাগবে না, খুব সুন্দরই লাগবে। দেখুন এটা কতটা সুন্দর লাগছে। আর এটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর দেখুন, আর আপনারাও চাইলে এরকম বানিয়ে নিতে পারেন। তো দেখুন এরকম ধরনের ফুলদানি আমরা যখন বাজার থেকে কিনতে যাই তখন দেখবেন অনেকটা টাকা দাম নিয়ে নেয়। তো আমরা যদি বাড়িতে থাকা এই সামান্য জিনিস দিয়ে একটু কষ্ট করে যদি বানিয়ে নিতে পারি তা দেখবেন অনেকটা খরচ আমরা বাঁচিয়ে নিতে পারবো। তো দেখুন এটা কতটা সুন্দর লাগছে। তো এরপরে দেখুন এরকম ধরনের প্লাস্টিক দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এরকম ঝাড়ু। তাই এই ঝাড়ু আমি কিভাবে বানিয়েছি এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তা আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তা দেখুন এটাও কত সুন্দর হয়েছে। তো এটা দিয়ে আপনারা ঘর ঝাড়া থেকে শুরু করে দেওয়াল ঝাড়া, খাট ঝাড়া বা শোকেস ঝাড়াও কাজে আপনারা মানে ইউজ করতে পারেন। তো প্লাস্টিক পলিথিন ব্যাগ ফেলে না দিয়ে এভাবে আপনারা অসাধারণ কিছু জিনিস বানিয়ে নিতে পারেন যেগুলো আমাদের সংসারে কাজে লাগবে। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।